আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের যে প্রথম কুইজটা ওইটার সলিউশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে সুমেরিয়ান এবং বেবিলনিয়ান সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তো এটার উত্তর হচ্ছে আসলে 60। এটার উত্তর হচ্ছে 60। তারপর শূন্য আবিষ্কার করেন কারা? তো শূন্য মূলত ভালোভাবে ব্যবহার শুরু করেন ভারতীয় গণিতবিদেরা। সো এটার উত্তর হচ্ছে ভারতীয়রা। কারা শূন্যকে শয়তানের রূপ মনে করতো? যারা খ্রিস্টান শাসক, ওরা এই তাদের গোঁড়ামির কারণে শূন্যকে শয়তানের রূপ মনে করতো। দেন বিট। সো বিটের পূর্ণরূপ বাইনারি বাইনারি ডিজিট। সো বাইনারি ডিজিট থেকে বিট আসছে। তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কোন কোন অঙ্ক ব্যবহার করে? এখানে ভিত্তি 3, তার মানে এটাতে 3টা ডিজিট থাকবে এবং এগুলো 0, 1 আর 2। তারপরে দশমিক -5 এর বাইনারি কত? তো এই ক্ষেত্রে প্রথমে 5 এর বাইনারি কত সেটা বের করবা। তো এটা কত? 5 এর বাইনারি 1, 0, 1। তো আমরা এক্সট্রা একটা সাইন বিট নিব, যেহেতু এটা পজিটিভ 0 নিলাম। এবার মাইনাস বানানোর জন্য আমরা পড়ছিলাম যে একটা সংখ্যার চিহ্ন বদলাই দেওয়ার জন্য 2 এর পরিপূরক করতে হয়। তাহলে আমরা 2 এর পরিপূরক করার জন্য প্রথমে বিটগুলোকে পাল্টাই দিব। প্রথমে 1, 0, 1, 0। এই বিট পাল্টাইলে যে রেজাল্ট হয় সেটাকে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক, ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট। সো তারপর এই রেজাল্টের সাথে যদি আমি 1 যোগ করে দিই, তখন সেটা হয়ে যাবে 2's কমপ্লিমেন্ট। সো 1, 1, 0, 1। এবং এইটাই আমার -5 এর ভ্যালু। এই 2's কমপ্লিমেন্ট করলেই চিহ্নটা বদলে যায় আর কি। 2's কমপ্লিমেন্ট। সো একইভাবে তোমাকে যদি -5 এর 2's কমপ্লিমেন্ট করতে বলে, সেটা রেজাল্ট হবে কত? 5। সো আমার উত্তর 1011। তারপর অক্টাল 127 এবং হেক্সাডেসিমাল 30 এর মধ্যে বড় কোনটা? তো এটা দুইভাবে করা যায়। আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করে ফেলে, যেহেতু এটা করা সহজ। অক্টালের জন্য প্রত্যেকটা ডিজিটকে 3 বিট বাইনারি দিয়ে রিপ্রেজেন্ট করতে। তাহলে আমি 127 এইটার জন্য লিখতে পারি 3 বিট, তাহলে 0, 0, 1। এইটার জন্য হবে 0, 1, 0। এইটার জন্য হবে 1, 1, 1। আচ্ছা, এটা গেল। এবার আমি যদি হেক্সাডেসিমাল 30 ভ্যালুটা একটু কনভার্ট করি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে প্রত্যেকটা ডিজিটকে 4টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়। সো এই ক্ষেত্রে 3 এর জন্য আমার রেজাল্ট কত হবে? 3 এর জন্য রেজাল্ট হবে 0, 0, 1, 1। আর 0-র জন্য 0, 0, 0, 0। ওকে, যারা বুঝতে পারতেছে না তাদের জন্য যে এরকম একটা লিখতে হয় আর কি, 1, 2, 4, 8। সো আমার 3 বানানোর জন্য কোন কোন বিটগুলো আমাকে নিতে হবে? যে এইটা নিতে হবে আর এটা নিতে হবে। সো এটা নিলাম, এটা নিলাম, আর বাকিগুলো 0। সো এইভাবে 3-এর বাইনারি ফর্ম আসছে আর কি, যে এটা। ওকে, এখন আমরা একটু কম্পেয়ার করব যে আসলে কোনটা বড় কোনটা ছোট। এটাকে যদি একটু লিখে ফেলি, 1, 0, 1, 0, মানে সামনের জিরোগুলো বাদ দিয়ে আর কি, 1, 1, 1। এটাকেও যদি নিচে নিচে লিখি, লিখালে যেটা হবে সেটা 1, 1, 0, 0, 0, 0। আচ্ছা, তো এখন যদি একটু কম্পেয়ার করা হয়, দেখো এখানে এটা তো ঠিক আছে, এই বিট দুইটারই 1। পরেরটাতে এখানে 0, বাট এখানে 1। তার মানে এই মানটা কিন্তু বড়, যেহেতু এখানে 1 এখানে 0। তার মানে এখানের এই ভ্যালুটা বড়। সো এটা কে ছিল? এটা ছিল 127। উত্তর অক্টাল 127। এক্ষেত্রে আরেকটা সহজ ক্যালকুলেটরে তোমরা এই অক্টাল 127কে হেক্সাডেসিমালে কনভার্ট করে দেখবে এটা 30-এর সমান কিনা। এটা সম্ভবত 59 হয় আর কি। সো ওইভাবে কম্পেয়ার করলেও হবে। তারপর ডেসিমাল 25 থেকে ডেসিমাল 50 বিয়োগ করলে আসলে ফলাফল কত? তো এটা সহজ। তুমি নর্মালি বিয়োগ করো। নর্মালি বিয়োগ করলে 25 থেকে 50 বাদ দিলে কত হয়? 25 থেকে 50 বাদ দিলে হয়
-25। তো এটা সহজ, আগেরটার মতো অনেকটা -5 বাইনারি কত এটার মতোই। তোমার কাছে হচ্ছে এটাকে আগে এই বাইনারিতে কনভার্ট করা। সো 25-এর বাইনারি 1 1 0 0 1। সো এটাও আমরা ওই যে আমাদের আগের যে একটা চার্ট ছিল ওইটা ইউজ করে করতে পারি। 1 2 4 8 দেন হচ্ছে 16, হ্যাঁ 32। তো 32তে নেওয়া যাবে না, নিতে হবে 25 থেকে আর কি, 25-এর ছোটো ভ্যালু। সো এটা নেওয়া যায় 16, হ্যাঁ 16 আর 8 হচ্ছে 24, হ্যাঁ লাগে 1। সো এখানে এটা নিবা, তাহলে 1 1 0 0 দেন হচ্ছে 1। এটা হচ্ছে 25-এর বাইনারি। এখন এটাকে হচ্ছে কি করতে হবে, আমার -25 বানাইতে পারতো টুস কমপ্লিমেন্ট। সো আমরা একটু আগে শিখছি টুস কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে বিটগুলো একটা এক্সট্রা বিট দিবা সাইন বিট হিসেবে আর কি। তবে এখানে যেহেতু রেজাল্টগুলো 8 বিটের আছে, তুমি 8টা বিট মিলাবা। তাহলে আমার 25-এর 8 বিট রিপ্রেজেন্টেশন যদি আমি লিখি 1 2 3, এক্সট্রা 3টা 1 1 0 0 1, হ্যাঁ এখানে ছিল 5টা, আমি এক্সট্রা আরও 3টা অ্যাড করে 8 বিট বানাইছি। এখন এটাকে আমি ওয়ান্স কমপ্লিমেন্ট করব, বিটগুলোকে পাল্টাই দিব। সো 1 1 1 0 0 1 1 0, এ হয়ে গেল আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। এইবার আমি হচ্ছে এটার সাথে 1 যোগ করে দিব, তাহলে হয়ে যাবে কি টুস কমপ্লিমেন্ট। সো 1, এটা হচ্ছে 1 0 আর 1 দেন হচ্ছে 1। সো এটা 1 আর তো কিছু নেই, সো যেভাবে আছে সেভাবে 0 0 1 1 অ্যান্ড 1। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার রেজাল্ট হচ্ছে এই যে 111 0 0 111। সো 111 0 0 111, এইটা হচ্ছে আমার রেজাল্ট। তো এখানে আইডিয়াটা ছিল যে প্রথমে আমরা নর্মালি বিয়োগ করে ফেললাম, বিয়োগ করে ফলাফলটা কত সেটা দেখলাম, ওটাকে বাইনারিতে নিয়ে গেলাম আর কি। ও তারপরে বলছে যে EBCD IC এর পুনরূপী। সো এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমেল ইন্টারচেঞ্জ কোড। সো এসআর হচ্ছে এটা। তারপরে BCD হচ্ছে কত বিটের, BCD 8 বিটের, এবং সেটা আমরা জানি এটা দিয়ে শুধু ডিজিটগুলোকে এনকোড করা যায়। ASCII হচ্ছে 7 বিটের, মেইনলি ASCII কিন্তু 7 বিটের, ASCII বলতে 7 বিটের ASCII দিয়ে বোঝায়। আর এক্সটেন্ডেড ASCII বলে কিছু একটা আছে, ওইটা হচ্ছে 8 বিটের। সো কিউ এর ASCII ভ্যালু আসলে কত, আমরা বলেছিলাম যে এই মানটা মনে রাখো যে এ এর জন্য হচ্ছে 65, হ্যাঁ। সো কিউ আসলে কত ঘর দূরে, সো 65-এর সাথে ওইটা যোগ করে দিবা। এটা ছিল, যদি একটু দেখি, 16 ইউনিট দূরে হচ্ছে তোমার কিউ। তাহলে 16 ইউনিট দূরে হলে আমার রেজাল্ট কত, 81। তার মানে আমার রেজাল্ট হচ্ছে এখানে 81। হ্যাঁ, ওই যে প্রথমে তুমি এ এর ভ্যালুটা মনে রাখলে, ক্যাপিটাল এ হচ্ছে 65, তারপরে গুনতে গুনতে গেলা যে কিউ আসলে কত, এ এর কত ঘর পড়ে, এ এর 16 ঘর পড়ে, তাহলে 16 যোগ করে দিলে আর কি। তারপরে কোনটা সঠিক বিসিডি, তো বিসিডির আমাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কেমন ছিল, যে প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্নর জন্য 4 বিট করে কি হবে, মানে বাইনারি নাম, বাইনারি লাগবে। ধরো 1 2 3, তো এটার বিসিডি, এটার জন্য আমার 4 বিট, হ্যাঁ এটার জন্য 4 বিট, দেন এইটার জন্য 4 বিট, এইটার জন্য 4 বিট। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কনসিডারেশন হচ্ছে যে এই নাম্বারগুলা অবশ্যই 0 থেকে 9-এর মধ্যে থাকতে হবে, এর উপরে গেলে কিন্তু হবে না। বিসিডি 0 থেকে 9-এর মধ্যে এই অঙ্কগুলোরই শুধু কি করে এনকোড করে। তাহলে আমার এইটার 4 বিট, এইটার 4 বিট, এটার 4 বিট দেখবো, আমার টোটাল মানে সব বিটের সংখ্যাটা হবে 4-এর গুণিত। সো এখানে আমি একটু গুনি যে এখানে কয়টা, এখানে হচ্ছে 4টা, আবার 4টা, আবার 4টা, সবই ঠিক আছে, এটা ম্যাচ করছে। বাট এখন দেখতে পাবেন যে নাম্বারগুলা এগুলো আসলে 0 থেকে 9-এর মধ্যে কিনা। সো এইটাকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে কত, এটা হবে 4, সরি এটা হচ্ছে 3। দেন এইটাকে যদি আমি বাইনারিতে রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে 1,
আর এটাকে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে সেটা হচ্ছে কত 0। তো বোঝাই যাচ্ছে এখানে ডিজিটগুলো হচ্ছে 0 থেকে 9-এর মধ্যে আছে, তাহলে এইটা একটা উত্তর। বাকিগুলো আমরা দেখি কেন উত্তর হবে না। যেমন ধরো এইটা 4 বিট ঠিক আছে, এখানেও 4 বিট ঠিক আছে, এখানেও 4 বিট, মানে টোটাল 12 বিট ঠিক আছে, এটা 4-এর গুণিতক। প্রথম কেস পাস করছে। এবার দেখো নাম্বারগুলো 0 থেকে 9-এর মধ্যে কিনা। তো এখানে এই প্রথম নাম্বারটাই হচ্ছে মানে বিশাল একটা নাম্বার, এটা হচ্ছে 8। ইয়েস, এটা 8। আচ্ছা এটা ঠিক আছে, এইটার ক্ষেত্রে দেখা যাক কত। এটা হচ্ছে 0011, তার মানে 12। এটা হচ্ছে 12, বড় নাম্বার। তাহলে আমার আর এটা টেস্ট করার দরকার না, যেহেতু এখানে ডিজিটটা 9-এর চাইতে বেশি হয়ে গেছে, তাহলে এটা আর হবে না, এটা বাদ। দেন এইটার ক্ষেত্রে যদি কনসিডার করা হয়, এখানে 4 বিট, এইখানে 4 বিট, এইখানে 3 বিট, তো ম্যাচ করে না, এটা তো এমনি বাদ। এটার ক্ষেত্রে যদি কনসিডার করা হয়, এইটা ওকে, এইটা ওকে, এইটা ওকে। সো বেসিক্যালি এইখানে উত্তর আসলে দুটোই। এইটাও এইখানে এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, তার মানে এটা একটা কারেক্ট অ্যান্সার, এটা একটা কারেক্ট অ্যান্সার, এইটাও একটা কারেক্ট অ্যান্সার। সো যে যেটা দিচ্ছে ওইটার জন্য কারেক্ট হবে আর কি। তারপরে এইটার ডেসিমাল মান কত, তো এটা যদি আমরা একটু দেখি, এইখানে এটা কত, আমরা আগে 4 বিট করে হচ্ছে গ্রুপ করে নিব। এইটা 4, এটা 4, এবার এগুলোর বাইনারি লিখে ফেললেই হলো। সো 1 1, এটা হচ্ছে আমরা যদি একটু এখানে দেখি 1 2 4, 1 1 এর জন্য হচ্ছে কত 3, 1 1 এর জন্য হচ্ছে এটা হচ্ছে 3 বেসিক্যালি। সো এখানে হচ্ছে 3, এইটাও সেম জিনিস, সো 3, এইটা হচ্ছে 2, উত্তর হচ্ছে 3 3 2। তারপর বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়া, এইটাকে বলা হয় এনকোডিং। বাইনারিতে কনভার্ট করার প্রক্রিয়াটা হচ্ছে এনকোডিং। আলফা নিউমেরিক কোড, সো আলফা নিউমেরিক কোড হচ্ছে তোমার যেগুলো দিয়ে তুমি সংখ্যার পাশাপাশি অক্ষর, চিহ্ন এগুলোকে এনকোড করতে পারো। তো এখানে আজকে এটা একটা আলফা নিউমেরিক কোড, ইউনিকোড এইটাও আলফা নিউমেরিক কোড, EBCDIC এটাও আলফা নিউমেরিক কোড। তার মানে আমার সঠিক উত্তরটা হচ্ছে এটা, অল অফ অ্যাবভ। সো আমার উত্তর হচ্ছে অল অফ অ্যাবভ। ওকে, এইটা হচ্ছে দাগাইতে হবে। তারপরে কোন কোডিংয়ের সংখ্যার সাথে চিহ্ন, বর্ণ, অক্ষর এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, এটা একটু আগে বললাম যে আলফা নিউমেরিক কোডে। সো উত্তর হচ্ছে আলফা নিউমেরিক কোড। ইউনিকোড চালু করে হচ্ছে ইউনিকোড কনসোর্টিয়াম নামক একটা সংস্থা, ওরা চালু করে এটা প্রথম। ভার্সনের নাম ছিল ইউনিকোড 1.0। তারপরে ইউনিকোড হচ্ছে কত বিটের, এটা বেসিক্যালি এটা হচ্ছে 16 বিটের একটা কোড। ইউনিকোড হচ্ছে 16 বিটের। ইউনিকোডের কোন স্ট্যান্ডার্ড ওয়েব এবং ইমেলে বহুল ব্যবহৃত হয়, এই ক্ষেত্রে UTF-8 এটা হচ্ছে খুব ভালো করে ব্যবহৃত হয়, কারণ এটার জন্য প্রত্যেকটা যে চিহ্ন আছে সে হচ্ছে 4 বিট করে নিতে, 4 বাইট করে নিতে পারে, বাট একদম 4 বাইটে ব্লক করে ফেলে না, ওর যতটুকু লাগবে। যদি 1 বাইট লাগে তাহলে 1 বাইট নেয়, 2 বাইট লাগলে 2 বাইট নেয়, 3 বাইট হলে 3 বাইট, 4 বাইট হলে 4 বাইট। সো এইটার জন্য স্টোরেজ অনেক কম লাগে। হ্যাঁ, এই সুবিধাটার জন্য UTF-8 হচ্ছে নেটওয়ার্ক অনেক বেশি ব্যবহার করা হয়। এই যে, সো এরপরে হইলো আমার উত্তর। তো এইটা তো 4 বাইট বরাদ্দ থাকে, এটা একটা কারণ হতে পারে, মূল কারণ হচ্ছে এটা। আর হচ্ছে মেমোরি বা স্টোরেজ অপচয় হয় না। সো এই তিনটাই হচ্ছে আমার, তিনটাই দাগ দিতে হবে আর কি। তারপরে ডেটা সংরক্ষণের প্রক্রিয়াকরণের কাজে মূলত হচ্ছে UTF-16 এই স্ট্যান্ডার্ডটা ইউজ করা হয়। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসলে ব্যবহার করতো মায়ানরা, ওরা হচ্ছে এই কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে। ইউনিকোডে মোট কতটা, সো আমরা জানি বিট নাম্বার যত 2 টু দি পাওয়ার তত। হ্যাঁ, সো এখানে বিট যেহেতু ছিল 16, তার মানে আমার উত্তর হচ্ছে 2 টু দি পাওয়ার 16টি। সো আমার উত্তর এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 16। বাইনারিতে এটার সমকক্ষ হেক্সাডেসিমাল নাম্বার কত, তো এটা একটু ভুল করার প্রবাবিলিটি আছে। অনেকে হচ্ছে এটাকে E7 প্রথমটাই দিয়ে দিছে, কারণ স্যার এই যে এটা হচ্ছে E, হ্যাঁ এটা হচ্ছে E, আর এটা হচ্ছে আমার 7। হ্যাঁ,
তো হয়ে গেল, কিন্তু এইখানে বড় ভুল। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে গেলে আমাকে অবশ্যই বিট নাম্বার চারটা চারটা করে নিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটার জন্য 4 বিট করে নিতে হবে। তো এখানে 3 বিট, দশমিকের পরে যদি বিট সংখ্যা না মিলে তাহলে এক্সট্রা 0 দিয়ে বিট মিলাই দিতে হবে, মানে চারটা চারটা করে গ্রুপ বানাইতে হবে। সো এই 4 আমার জোড়া হয়ে গেল 4 4। তাহলে এইটার জন্য হচ্ছে কত, 14 আর কি। সো 14 তোমার 14 মানে হচ্ছে ই আর কি। সো এইখানেও একই অবস্থা, ই। সো আমার উত্তর ই ডট ই। এইটা কিন্তু উত্তর না, এটা উত্তর না, উত্তর হচ্ছে ই ডট ই। সো যারা সাথে ছিল তাদেরকে হচ্ছে ধন্যবাদ, তখন পাশে ছিল তাদেরকে ধন্যবাদ।